তো আজকে সবার জন্য গরুর মাংসের কষা রান্না করেছি। কষাও বলা যায়, ভুনাও বলা যায়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো সকালবেলা সবার আবদার গরুর মাংস খাবে, কিন্তু গ্যাস কিন্তু একদমই নেই। তো আমি পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি। তো তারপরে চুলাটা অন করে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, মানে সব কিছু মোটামুটি দিয়েছি, 2-3টা লবঙ্গ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম খানিকটা তেল। তো দেওয়ার পরে এখন ওয়েট করতে হবে কতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো গরম হয়। যাই হোক, আমি আস্তে আস্তে সব কিছু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেঙে দিয়েছি। তো সব কিছু নাড়াচাড়া সুন্দর করে দিয়ে তো তারপর আমি এখন ঢেকে দিব। আগে তো একটু লবণ দিতেই হবে, কারণ লবণ না দিলে তো এগুলো কোনো কিছুই নরম হবে না আমার কাছে যেটা মনে হয়। তো লবণটা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তারপর ঢাকনা ওপেন করে দেখি যে না, আমার পেঁয়াজগুলো একটু নরম হয়েছে, তেমন একটা নরম হয়নি। তো তারপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। তো দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে, মানে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব, কারণ কাঁচা মশলা তো একটা বাজে একটা স্মেল আসে। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো ঢাকনাটা দেওয়ার পরে আমার মশলাটা একটু মানে নরম হয়ে গিয়েছে। তারপর আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া আর 1 চামচের মতো মরিচের গুঁড়া দিব। বেশি ঝাল করব না, যেহেতু বাচ্চারা খায়, তার জন্য ঝালটা আমি একটু বুঝে শুনেই দিব। তো যাই হোক, এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়বো, মানে আসলে নাড়াচাড়ার উপরেই থাকতে হবে, কারণ যেহেতু আমার জাল নেই। সো আমি এক চুলা কিন্তু এমনিই বন্ধ করে দিয়েছি, কারণ 2 চুলাতে কীভাবেই রান্না করা যাবে না, গ্যাস একদমই অল্প। তো তারপরে সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর আমি গরম মশলাটা তেমন একটা দিই না, আমার বেশি ভালো লাগে না। তো যাই হোক, তারপরে একটু এটা রাঁধুনি মাংসের মশলা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। তো ঢেকে আসলে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি আর একটু ঢেকে দিলাম। তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে না, আমার মোটামুটি এগুলো থেকে তেল উঠে এসেছে। তো তারপর আমি গরুর মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। তো তারপর আমি এগুলো দিয়ে দিয়েছি। আর মাংসে মোটামুটি ভালোই তেল ছিল, মানে সব তেল চর্বি মনে হয় দোকানদার আমাকেই দিয়ে দিয়েছে, এমন একটা অবস্থা। হাড্ডি একদমই কম ছিল। তো যাই হোক, যা হয়েছে কোনো কিছু বলার নেই। তো তারপরে এগুলোকে খুব সুন্দরভাবে আমি একদম মানে মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মেখে আমি ঢেকে রান্না করব, কারণ ঢেকে রান্না করলেই কিন্তু। তারপর আমি এগুলোকে আর একটু নাড়াচাড়া দিচ্ছি, আর সামান্য কিন্তু পানি উঠেছে। আর ঢেকে রান্না করলে কিন্তু এমনিতেই খুব সুন্দর মানে পানি বের হয়। তো যাই হোক, আমি আবার ঢেকে দিয়েছি। ঢেকে আমি এগুলোকে মানে ওয়েট করছি আসলে কতক্ষণ পর্যন্ত বা কি হয়। তো ভালো কিন্তু পানি বের হয়েছে। আমি এখন পর্যন্ত এটাতে কোনো ধরনের পানি দেইনি। তো আমার মোটামুটি কিন্তু ভালো পানি বের হয়েছে। তো তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নামিয়ে ফেলেছি। তো এই ছিল আজকে আমার গরুর মাংসের কষা। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত।